আসসালামু আলাইকুম। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই-লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রাবেয়া খাতুন। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজ তোমাদের জন্য টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ বা পদ। অর্থাৎ আমরা আজ পার্টস অফ স্পিচ এবং এর ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। পার্টস অফ স্পিচ সেন্টেন্সের অন্তর্গত ওয়ার্ড সমূহের শ্রেণী হলো পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর শ্রেণী হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ইজ অফ 8 কাইন্ডস। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এবার আমরা এই 8 প্রকার পার্টস অফ স্পিচ এর ডেফিনেশন এবং এক্সাম্পল জেনে ফেলবো। প্রথমেই নাউন, যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু বা পদার্থ, প্রাণী, স্থান প্রভৃতির সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো দ্বারা ব্যক্তি, বস্তু বা পদার্থ, প্রাণী, স্থান প্রভৃতির সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝাবে তখন তাকে আমরা নাউন বলবো। এক্সাম্পল: কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার। এগুলো তোমরা জানো ব্যক্তির নাম। চেয়ার, টেবিল অবশ্যই বস্তুর নাম। কাউ, হর্স প্রাণীর নাম। ঢাকা, রাজশাহী স্থানের নাম। চাইল্ডহুড, বয়হুড একটা অবস্থার নাম। অনেস্টি, বিউটি এটা হচ্ছে গুণের নাম। এরপর প্রোনাউন। প্রো শব্দের অর্থ পরিবর্তে এবং নাউন শব্দের অর্থ নাম বা বিশেষ্য। সুতরাং নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হবে তখন তাকে আমরা বলবো প্রোনাউন। এক্সাম্পল: সেজুতি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। সেজুতি একজন বুদ্ধিমান মেয়ে। সি ইজ অ্যাটেন্টিভ টু হার ক্লাস। সে তার ক্লাসে মনোযোগী। এখন দেখো সেজুতির পরিবর্তে সি ব্যবহৃত হয়েছে, এই জন্য সি একটি প্রোনাউন। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আন্ডারলাইন করে দিয়েছি, তাহলে সি একটি প্রোনাউন। এরপর অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড দ্বারা নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো দ্বারা নাউন বা নাউন সমতুল্য কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পাবে তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এক্সাম্পল: হি ইজ পোর ম্যান। সে একজন গরিব লোক। এখানে দেখো ম্যান অবশ্যই একটা নাউন, ম্যানের আগে পোর শব্দটি বসে ম্যানকে মডিফাই বা বিশেষিত করেছে, এই জন্য পোর একটি অ্যাডজেক্টিভ। তারপর দিস ইজ এ রেড পেন, এটি একটি লাল কলম। রেড শব্দটি পেন নাউনের আগে বসে এই পেনকে মডিফাই করেছে, এই জন্য রেড একটি অ্যাডজেক্টিভ। এরপর ভার্ব, যে সকল ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো দ্বারা কাজ করা বোঝাবে তখন তাকে আমরা ভার্ব বলবো। এক্সাম্পল: উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি, খেলা একটি কাজ, এই জন্য প্লে একটি ভার্ব। কামাল রিডস এ নোভেল। কামাল একটি উপন্যাস পড়ে। রিড রিড অর্থাৎ পড়া হচ্ছে একটি ভার্ব, এই জন্য রিড একটি ভার্ব। অ্যাডভার্ব, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব এমনকি কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচকে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউন ছাড়া অন্য ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব এমনকি কোনো সেন্টেন্স অথবা কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করবে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব। এক্সাম্পল: হি ওয়াক্স স্লোলি। এই স্লোলি শব্দটি হাঁটাকে মডিফাই করছে, অর্থাৎ হাঁটা অবশ্যই একটি ভার্ব, ভার্বকে মডিফাই করছে, এই জন্য এটি একটি অ্যাডভার্ব। পরেরটি, হি ইজ ভেরি স্যাড। সে খুব দুঃখিত। এই ভেরি শব্দটি স্যাড অবশ্যই একটি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এই জন্য ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব। এরপর প্রিপোজিশন, যেসব ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করবে তখন তাকে আমরা বলবো প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে, তোমরা এই কথাটি মনে রাখবে। এক্সাম্পল:
দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে। টেবল একটি নাউন, এই আন্ডার শব্দটি এই নাউনের আগে বসেছে, এর জন্য আন্ডার একটি প্রিপোজিশন। এরপর সি ইজ বিহাইন্ড ইউ, সে তোমার পেছনে। ইউ অবশ্যই একটি প্রোনাউন, আর বিহাইন্ড শব্দটি ইউ এর আগে বসেছে, এই জন্য বিহাইন্ড একটি প্রিপোজিশন। এরপর কনজাংশন, যেসব ওয়ার্ড দুটি ওয়ার্ড বা সেন্টেন্সের মাঝে বসে দুটি ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে কনজাংশন বলে। অর্থাৎ যে সকল ওয়ার্ড দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সের মাঝে বসে ওই দুটো ওয়ার্ড এবং সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করবে তখন তাকে আমরা বলবো কনজাংশন। এক্সাম্পল, রুনা অ্যান্ড রিনা আর সিস্টার, রুনা এবং রিনা বোন। এই অ্যান্ড শব্দটি রুনা আর রিনার মধ্যে বসে রুনা এবং রিনার মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, এর জন্য অ্যান্ড একটি কনজাংশন। এরপর ঋতু ইজ এ গার্ল বাট রিফাত ইজ এ বয়, অর্থাৎ ঋতু একটি ছেলে কিন্তু রিফাত একটি মেয়ে। এখানে বাট শব্দটি এই দুটো সেন্টেন্সের মধ্যে বসে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, এই জন্য বাট হচ্ছে একটি কনজাংশন। এরপর ইন্টারজেকশন, যেসব ওয়ার্ড বিস্ময় বা দৃঢ় আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো বিস্ময় বা দৃঢ় আবেগ অনুভূতি এসব প্রকাশ করবে তখন তাকে আমরা বলবো ইন্টারজেকশন। এক্সাম্পল, হুরা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা ম্যাচটি জিতেছি। এই হুরা শব্দটি দিয়ে একটা খুশির আবেগ বা অনুভূতি প্রকাশ পেয়েছে, এই জন্য হুরা শব্দটি হচ্ছে ইন্টারজেকশন। এরপর এলাস হি ইজ নো মোর, হাই সে মারা গেছে। এখানে এলাস শব্দটি দ্বারা একটা কষ্টের আবেগ প্রকাশ পেয়েছে। আর তোমরা সবাই জানো সুখ দুঃখ হাসি কান্না এগুলো হচ্ছে আবেগ বা অনুভূতি, এই জন্য এলাস শব্দটি হচ্ছে ইন্টারজেকশন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনে ফেললাম। আমি আশা করছি তোমরা এগুলো ডেফিনেশন গুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এবার হোমওয়ার্ক হিসেবে আমি কিছু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে দিয়েছি, চলো সেগুলো দেখে ফেলি। নাম্বার এ, সি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দর মেয়ে। তোমরা সবাই জানো নাউনের আগে যে ওয়ার্ডগুলো বসে নাউনকে মডিফাই করবে তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, এই জন্য বিউটিফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। নাম্বার বি, ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সত্যবাদিতা একটি মহৎ গুণ। তোমরা সবাই জানো কোনো গুণের নাম বোঝালে সেটাকে আমরা নাউন বলবো, এই জন্য ট্রুথফুলনেস হচ্ছে একটি নাউন। এরপরে হি ইজ ইন দ্য অফিস, সে অফিসে আছে। অফিস একটা নাউন, নাউনের আগে ইন বসেছে, এই জন্য এটা একটা প্রিপোজিশন। তোমরা সবাই জানো প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে, এই জন্য ইন হচ্ছে একটি প্রিপোজিশন। এরপরে আই লাইক টু ওয়াক ইন দ্য আফটারনুন, আমি বিকেলে হাঁটতে পছন্দ করি। হাঁটা অবশ্যই একটি কাজ, এই জন্য এটি ওয়াক একটি ভার্ব। নাম্বার ই, মিস্টার রহিম ইজ রিচ বাট মিস্টার রফিক ইজ পোর, মিস্টার রহিম ধনী কিন্তু মিস্টার রফিক গরিব। এখানে বাট শব্দটি দুটি সেন্টেন্সের মধ্যে বসে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, এই জন্য বাট হচ্ছে একটি কনজাংশন। তোমরা সবাই জানো কনজাংশন সবসময় দুটো ওয়ার্ড এবং অথবা দুটি সেন্টেন্সের মধ্যে বসে ওই দুটো ওয়ার্ড এবং দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাহলে অবশ্যই বাট হচ্ছে একটি কনজাংশন। নাম্বার এফ, অ্যালাস হি ইজ ডেড, হাই সে মারা গেছে। তোমরা সবাই জানো যে ওয়ার্ডগুলো দ্বারা দৃঢ় আবেগ বা অনুভূতি প্রকাশ পাবে, বিস্ময় প্রকাশ পাবে, সেগুলোকে আমরা বলবো ইন্টারজেকশন, এই জন্য অ্যালাস শব্দটি হচ্ছে ইন্টারজেকশন। শেলি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, শেলি খুব বুদ্ধিমান। এই ভেরি শব্দটি ইন্টেলিজেন্টের আগে বসেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, এই জন্য ভেরি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 8, দে আর ইনভাইটেড ইন দ্য পার্টি, তারা পার্টিতে আমন্ত্রিত। তোমরা জানো নাউন বা প্রোনাউনের আগে যে পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলি প্রোনাউন
নাউনের নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলি প্রোনাউন। এই জন্য দে শব্দটি হচ্ছে প্রোনাউন। নাম্বার আই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততার সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে অনেস্টি একটি গুণের নাম, এই জন্য অনেস্টি হচ্ছে নাউন। এরপর হি ওয়াকস স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। এখানে স্লোলি শব্দটি ওয়াককে মডিফাই করেছে বা ভার্বকে মডিফাই করেছে, এই জন্য স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা পার্টস অফ স্পিচ এবং এর ক্লাসিফিকেশন সম্পর্কে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই বাসায় পড়ে এই আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ গুলো নিজে নিজেই প্র্যাকটিস করবে। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলোর যথাযথ সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।